স্বাধীনতার ঘোষণা আসতো না, যার জন্ম না হলে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের আবারও আমরা ফিরে আসতে পারতাম না। সেই মহান নেতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সদ্য প্রয়াত বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশে আজকে শোকের দিনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শোকের দিনে এমন একটি মানুষের শোক আমরা আজকে দোয়া মাহফিলের মাধ্যম দিয়ে শেষ করব। যেই নেত্রী একটি কথা মানুষের মাঝে রেখে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে আমি ছেড়ে কোথাও যাব না। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি তার কথা রেখেছিলেন। তিনি আমাদেরকে ছেড়ে যাননি, তিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি। কিন্তু তিনি যেহেতু আমাদেরকে ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝে রেখে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের মাঝে রেখে গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সামনে করে নাড়তেছে, আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে যদি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত করে ধানের শীষ মার্কায় ভোট পেয়ে আমরা যদি সরকার সংসদ গঠন করতে পারি, তাহলে সেই বেগম খালেদা জিয়ার ত্যাগকে আমরা স্মরণ করতে পারব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে মোস্তাফিজুর ভাইয়ের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। 2006 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার থেকে চলে যাওয়ার পর সুদীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ তাদের ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করেছে। 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্যাতন গেছে। 1 থেকে 1.5 বছর হতে চলল ডক্টর ইউনূসের সরকার বর্তমানে রানিং আছে। আমি মোস্তাফিজুর ভাইকে বলতে চাই, সুদীর্ঘ 18 বছর ধরে আমরা যারা পোরশা, সাপাহার, নিয়ামতপুরে রাজনীতি করেছি, কোনো না কোনো প্যানেলে থেকে আমরা রাজনীতি করেছি। সুতরাং যে কোনো সময় আমাদের নেতা ছিল, কিন্তু তারুণ্যের অহংকার তারেক রহমান নওগাঁ 1 আসনে যখন মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে, তারপর থেকে আমাদের আর কোন নেতা নেই। আমাদের নেতা হচ্ছে একজন, আমাদের নেতা হচ্ছে একজন, সেটা হচ্ছে জননেতা জনাব মোস্তাফিজুর রহমান। আপনি আমাদের এই থানার অভিভাবক, নওগাঁ 1 আসনে আপনাকে অভিভাবক হিসেবে তারেক রহমান আমাদের হাতে তুলে দিয়েছেন, আপনাকে তুলে দিয়েছেন সমস্ত এই 5 লক্ষ 5.5 লক্ষ ভোটারকে। সম্মানিত মোস্তাফিজুর ভাই, আপনাকে আমি বলতে চাই, একটি মানুষের 10টি সন্তান থাকলে 10টি সন্তানই তার কাছে সমান। সুতরাং আজকে আপনাদের যতই কেউ থাক না কেন, সমস্ত ব্যক্তি, সমস্ত ভোটার, সমস্ত বিএনপির কর্মী হচ্ছে আপনার সন্তান সমতুল্য। আপনি তিনাদের অভিভাবক। সুতরাং আপনার অভিভাবকত্ব আমরা যেন বঞ্চিত না হই, সেদিকে আপনি খেয়াল রাখবেন।